দর্শকরা, আমরা এই মুহূর্তে হাজির হয়েছি বড়খলায় নির্দল প্রার্থী যাকে আপনারা বিক্ষুব্ধ বিজেপি বলতে পারেন, অমলেন্দু দাসের কাছে। এবং এই মুহূর্তে বিজেপি রাজনীতিতে সবচেয়ে চর্চিত নাম আপনারা জানেন যে অমলেন্দু দাস। তাকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করানোর জন্য বিজেপি দল থেকে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল। মন্ত্রী কৌশিক রায় প্রায় ঘণ্টা দুয়েক তার বাড়িতে বসেছিলেন, জেলা সভাপতি এসেছিলেন এবং বিজেপির তাবড় নেতারা সবাই তাকে বোঝাচ্ছিলেন যে তুমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নাও। এ ধরনের নানা ধরনের চাপ থাকা সত্ত্বেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বড়খলা থেকে তিনি বিজেপি প্রার্থী হিসাবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমলেন্দু দাস। আপনারা জানেন অমলেন্দু দাস গত বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিট পেয়েছিলেন। এবার কিশোরনাথকে টিকিট দেওয়ায় তিনি দল ছেড়েছেন, কারণ তার অভিযোগ কিশোরনাথ নাকি সেই সময় প্রত্যক্ষভাবে তার বিরোধিতা করেছিলেন। তো প্রথমে অমলেন্দু দাসের কাছে আমার প্রশ্ন যে আপনি বিজেপির মতো শাসক দল ছাড়ার মতো সাহস কেন দেখালেন? আমার অন্তরাত্মার সাড়া, জনগণ আমার লক্ষ্যে, জনগণের ভালোবাসা আর অন্তরাত্মার সাড়ায় আমি নির্দল প্রার্থী হয়ে এইবারের 2026 আসাম বিধানসভা নির্বাচনে 117 বড়খলা বিধানসভা চক্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছি। মনোনয়নপত্র জমা দিয়েছি, তো প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দিয়েছি। আর বিশ্লেষণ, চর্চা, প্রয়োজন, উদ্দেশ্য সব কিছু আগেই হয়ে গেছে। যখন পদক্ষেপ নিয়েছি তো প্রতিদ্বন্দ্বিতা করবই। আর সেই জন্য আমার মনোনয়নে আমাকে দল রিটার্নিং অফিসার থেকে বিধিবদ্ধভাবে আমার সিম্বল দিয়েছে, ব্যাটসম্যানের সিম্বল। আর এই সিম্বলে বড়খলাতে প্রতিদ্বন্দ্বিতা নিয়েছি। অমলেন্দু দাস ব্যাটসম্যানের সিম্বল পেয়েছেন। আমরা দেখব যে বড়খলা মাঠে তিনি কেমন ব্যাট করেন। তো একটা জিনিস আমি আমার কাছে বোধগম্য হচ্ছে না যে আপনি হঠাৎ এত কিশোরনাথের বিরোধী হয়ে উঠলেন, কেন, কারণটা কি? আমি হঠাৎ বিজেপি হলে তো হঠাৎ বিরোধিতা করতাম। আমি হঠাৎ বিজেপি নই এবং মনে প্রাণে বিজেপি ছিলাম। এই দল করেছিলাম। তো 2021-এ আমাকে নির্বাচনে মনোনয়ন দিয়েছে। তার আগে 2016 ইংরেজির নির্বাচনে আমি প্রার্থী প্রত্যাশী ছিলাম। 2016 ইংরেজির নির্বাচনে প্রার্থী প্রত্যাশী ছিলাম এবং আমি বাস্তবটা বুঝি। ওই নির্বাচনের সময় আমার জনসম্পর্ক কম ছিল, আর সেজন্য হয়তো আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু জনসম্পর্ক অনেক যতটুকু করেছিলাম তা নিয়ে প্রার্থী কিশোরনাথ মহাশয় 2016-তে ওনার পক্ষে কাজ করার লক্ষ্যে মাঠে নেমেছি এবং দলের দায়িত্ব নিয়ে কাজ করেছি। প্রবন্ধন কমিটির আমি অধ্যক্ষ ছিলাম এই বিধানসভায় এবং কাজ করা উচিত, সেজন্য করেছি। আর তার প্রতিদানে বৃহৎ কিছু আশা করব সে ধরনের নয়। কিশোরনাথ মহাশয় বিধায়ক ছিলেন, বিধায়ক থাকা অবস্থায় ওনার কাজকর্মে সবাই ক্ষুব্ধ ছিলেন, তার মধ্যে আমিও অন্যতম। আর সবাই জনতা পার্টির মনোনীত প্রার্থী যাতে আমি হই, সবার শুভেচ্ছা, আশীর্বাদে, ভালোবাসায় আমাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। আজকের মন্ত্রী কৌশিক রায় মহাশয় সে সময় জেলা সভাপতি ছিলেন, রাজদীপ রায় মহাশয় সে সময় সাংসদ ছিলেন এবং প্রার্থিত্ব যখন পেয়েছি তো প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছি। স্বাভাবিকভাবে যিনি বিধায়ক ছিলেন তো টিকিট পাননি, দুঃখ খুব থাকবে, আর সেটা আমি বুঝি। আর সেই জন্য মনোনয়ন ঘোষণার পরদিন সকালবেলা ওই রাতেই যারা মণ্ডল সভাপতি ছিলেন বা দলের কার্যকর্তা ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়েছি, সবাইকে বলেছি যেটা আমার করা উচিত। আর কিশোরদা বিধায়ক ছিলেন, দুঃখ হবে আমি জানি, সেটা হয় স্বাভাবিকভাবে। ওনার বাড়িতে সকালবেলা গিয়েছি দেখা করতে। তো গিয়ে দেখি উপরতলায়
সভা করছেন, আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, তো আমাকে দেখা করতে দেননি। পক্ষান্তরে ওনার ছোটো ভাই উপরতলা থেকে এসে নেমে আমাকে ধমকি দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। দুঃখ হয়েছিল, তাও আমি তত দুঃখিত হইনি। আর হয়েছে, ঠিক আছে, এভাবে হয়েছে, তো আমি আমার জেলার যারা উচ্চপদে আছেন তাদেরকে বলেছি যে আপনারা একটু বোঝানোর চেষ্টা করুন। ওনারাও বোঝানোর চেষ্টা করেছেন না সেটা নয়। তারপরেও ভাবলাম ঠিক আছে, দুঃখ যখন পেয়েছে প্রশমিত হবেন, তো উনি হয়তো চলো ঠিক আছে, উনি ওনার জায়গায় থাকতে দিন, আমি তো আস্তে আস্তে হয়তো প্রশমিত হবে, তো অন্তত ক্ষতি হবে না। আমার একটা প্রত্যাশা ছিল হয়তো নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন, কিন্তু নিষ্ক্রিয় ছিলেন না। গাড়ি ঘোড়া নিয়ে পত্নী সহ নিজের দলবল নিয়ে মাঠে চষে তাণ্ডব করে অমলেন্দু দাসকে কীভাবে হারানো যায় সেই কাজ করেছেন। অনেক জ্বালা হয়েছে, অনেক দুঃখ হয়েছে। স্টার ক্যাম্পেনার যোগী আদিত্যনাথ এসেছিলেন, খবর দেয়া হয়েছিল ওনাকে, কিন্তু আসেননি। সেদিনও আমি লক্ষ্য করেছি যেখানে সভা হচ্ছিল সেই সবার সামনে দিকে উনি গাড়ি নিয়ে যাচ্ছেন আর গিয়ে মানুষকে আমার বিপক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন। কাকে হারিয়েছেন? অমলেন্দু দাসকে নয়, ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে হারিয়েছেন। আমার সাথে তো কোনো ব্যক্তিগত শত্রুতা না, কখনো অপরাধী কাজ করেছি ওনার পক্ষে, ওনার জন্য না, কখনো সমাজ হানিকারক কোনো পদক্ষেপ নিয়েছিলাম না, আমার কারণে কারো কোনো ক্ষতি হচ্ছিল, সে ধরনের তো কিছু নয়। কিন্তু তাতেও থেমে নেই। কিশোরনাথ মহাশয় ফলাফল যেদিন ঘোষণা হলো, উনি এবং ওনার একটা টিম আছে, তারা আতশবাজি করলো। জ্বালা কতটা হতে পারে। ভোট পেয়েছিলাম 57,402। 57,402 জন নাগরিকের চোখের কান্নায় ভাসিয়েছেন ওরা, আর এই কান্নার প্রতিশোধ নিতে হবে। দর্শকরা, আপনারা অমলেন্দু দাসের যে মনের জ্বালা, কেন তিনি কিশোরনাথের বিরোধিতা করছেন, আপনারা শুনলেন খুব সুন্দরভাবে বিস্তারিত কাহিনী। তার মনে অনেক জ্বালা আছে, তিনি যে তারপর আতশবাজি করা হয়েছে এরকম কথা তিনি বলছেন। আচ্ছা, এই যে আপনি বিজেপি দলের বিরুদ্ধে দাঁড়ালেন, একজন নির্দল হয়ে একটা শক্তিশালী দলের বিরুদ্ধে, আপনি কতটুকু কি করতে পারবেন, এটা সবাই প্রশ্ন করছেন। জনগণ সর্বোপরি, জনমানসে আছি, গণদেবতাই শ্রেষ্ঠ। রাজনীতির অঙ্কে হিসেব নিকাশে হয়তো টিকিট কাকে দেওয়া হয় কাকে দেওয়া হয় না সেই সিদ্ধান্ত দল করতে পারে, আর আমি তার সম্মান করি। কিন্তু কিশোরনাথ মহাশয়ের মনোনয়ন, কিশোরনাথ মহাশয়ের প্রার্থিত্ব প্রদান জনগণ গ্রহণ করবেন না, বিরূপ করবেনই, নিশ্চিত করে আসছেন। আমি মনোনয়ন দেওয়াটা সহজ ছিল না। আমি যে দলকে ভালোবাসি, যে দলকে নিজের প্রাণের দল ভাবি সবসময়, আর সেই দল ত্যাগ করতে আমাকে অনেক ভাবতে হয়েছিল। শেষ মুহূর্তে মনোনয়ন দিয়েছি আমি, আর এবং আমার মনোনয়ন কাছাড় জেলার শেষ মুহূর্তের শেষ মনোনয়ন দাখিলকারী ব্যক্তি আমি ছিলাম, অমলেন্দু দাস। যেদিন শেষ দিন 23 মার্চের সকালবেলা সিদ্ধান্ত নিয়েছি, আর 3-4 ঘন্টা ধরে মনোনয়ন তৈরি করে, আর 3:07 আগে আমি মনোনয়নপত্র দাখিলে গিয়েছি আর দাখিল করে এসেছি। মানুষের এই কান্নার প্রতিশোধ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের বড়খোলা যে বড়খোলায় আমি, আর একটা অংশ আছে সাথে, নতুন পরিসীমার বড়খোলা আছে। এই নতুন পরিসীমার বড়খোলার জনগণ ভালো করে জানেন নাকি? জানেন কি জন্য? সেই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস হয়তো অনেকের জানা নেই, কিন্তু কিশোরনাথ মহাশয়ের দম্বিকায় যেখানে গেছেন, ভারতীয় জনতা পার্টি সবাই বলে, আমরাও বলি, আমিও বলতাম যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল আর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের এক সম্মানের দল। এই দলের প্রার্থিত্ব চেয়ে জায়গায় জায়গায় বলেন যে বিজেপির টিকিট পেলে প্রতিদ্বন্দ্বিতা করব, আর না পেলেও আমি নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি প্রশ্ন করি, কিশোরনাথকে টিকিট প্রদান করার ক্ষেত্রে যারা হয়তো কোনো না কোনো অশুভ শক্তি যুক্ত আছে, কে এই খবরগুলো নিয়েছিলেন? যে দলকে স্পর্ধা করে না,
তো আজকে কি কিশোরনাথ মহাশয়কে নির্দল প্রার্থী হিসাবে বিবেচনা করবেন? কারণ চ্যালেঞ্জ তো করেছিলেন যে বিজেপি টিকিট না পেলে নির্দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাদের কাছে বলেছিলেন, যাদের কাছে গিয়ে সম্পর্কে গিয়ে সে কথাগুলো বলেছেন, তারা কি ভুলে গেছেন? তারা তো বিজেপিকে ভালোবাসতেন। আজকে ওই ব্যক্তিকে যদি টিকিট দেওয়া হয়, কি করে সমর্থন করবেন? করবেন না নিশ্চিতভাবে। আচ্ছা, এই যে আপনি বললেন কিশোরনাথকে টিকিট দিয়েছে একটা অশুভ শক্তি, সেই অশুভ শক্তিটা কোনটা? আমার জানা নেই, কিন্তু ধারণা এই জন্যই, মানুষটার এত কর্মকাণ্ডের যদি খবর তো নেই, হতেই পারে না। ভারতীয় জনতা পার্টির মেশিনারি সিস্টেম এত স্ট্রং, এত শক্ত দৃঢ় যে সব খবর যায়, কিন্তু এত সব জানার পরেও দিয়েছে, তার মানে অশুভ শক্তি কাজ করেছে। আমার সেখানে কোনো ব্যক্তির উপরে কোনো আঙ্গুল দেখানোর প্রয়োজন নেই, কোনো ব্যক্তিকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আর আমরা এখনও দেখি তো ওনার অ্যাক্টিভিটিতে অনেক কিছু দেখা যায়। কাকে নিয়ে চলেন, কেমনভাবে চলেন, সেগুলো জনগণ হাতির চড়া তৎকালীন হাতিচড়া জিপি, আজকে পরিসীমিত হয়ে হাতিচড়া জিপিটা উদাহরণবন্ধে চলে গেছে। হাতিচড়া জিপির নির্বাচিত ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সভাপতি ছিলেন সুখেন্দু দাস, শিবুল বলে জানি আমরা, খুব ভালো মানুষ ছিলেন, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন। শিবুল দাসের হত্যা হয়েছে। কিশোরনাথ মহাশয় বিধায়ক ছিলেন। শিবুল দাসের বাবার চোখের কান্নার জল এখনো শুকায়নি। মানুষ বারবার দাবি করছিলেন শিবুরের বিচার চাই। কিশোরনাথ মহাশয় বিধায়ক থাকার সময় কি বিচারটা করলেন? চার্জশিট কোথায় হলো? কোন অপরাধীকে করায়ত্ত করেছেন? কাকে শাস্তি দিয়েছেন? শিবুল দাস তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সভাপতি ছিলেন। তখন এমপি ইলেকশনের একটা আবহ ছিল। সংসদ নির্বাচনে অনেকে গিয়েছেন, অনেকে গিয়ে কথা দিয়েছেন যে সুবিচার হবে। প্রশ্ন তো জনগণ করেন, সুখেন্দু দাসের বিচার কোথায়? সুখেন্দু দাসের বাবা, সুখেন্দু দাসের স্ত্রী, পুত্র যারা আছেন, সন্তান আছেন, তাদের প্রতি কি ন্যায় দেওয়া হলো? আর আমার আজকের এই প্রতিদ্বন্দ্বিতা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বিতার লড়াই। এসেছিলেন এই করিমগঞ্জের ডিসির হস্তক্ষেপে সে কাজ হয়েছিল, যে কিশোরনাথের মাধ্যমে দুর্নীতির পুরো নথি আছে। কোন জায়গায় কি করেছেন? কিশোরনাথের স্বপ্ন নাকি বরাকের উপর, কিশোরনাথের বাবার স্বপ্ন নাকি বরাকের উপরে ব্রিজ স্থাপন করা। আমরা জনমানুষে কাজ করি, পাবলিক ফান্ডে কাজ হয়, কারো বাবা বা মার স্বপ্ন পূরণ করার জন্য আমরা জনতার কাজ করি না। আমরা সেই উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে কোনো প্রতিনিধি থাকলে, যা মানে প্রার্থী থাকলে, তাদেরকে প্রত্যাখ্যান জনগণ নিশ্চিতভাবে করবে। দর্শকরা, আপনারা আজকে অন্য এক অমরেন্দু দাসকে দেখছেন। অমরেন্দু দাসকে আমরা সাধারণত কথা কম বলেন, একটু নিরীহ ধরনের, খুব একটা বিতর্কিত মন্তব্য করেন না, এইভাবে আমরা দেখে আসছি। আজকে যেন একটা অন্য মানুষকে দেখছি। এই যে আপনার যে পরিবর্তনটা ঘটলো, এটা কি শুধুমাত্রই কিশোরনাথের জন্য? আজকের দিনে শুধু কিশোরনাথের জন্য। প্রশান্ত সাগর শান্ত থাকে, গভীরে তার অন্তর্নিহিত থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা, তাৎপর্যবাহী একটা আপনি সাক্ষাৎকার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা হয়তো নির্বাচনের আগে আপনার সঙ্গে আরও দেখা হবে। তো আজকে দর্শকরা অমরেন্দু দাসের বার্তাটা আপনাদের সামনে পৌঁছে দিলাম, দেখা যাক কী হয়। নমস্কার।